আসসালামু আলাইকুম। টেলমি বিডি ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে স্বাগতম। সম্মানিত ইউজারবৃন্দ, 2022 সালের নবম সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাপারেল বেসিক ম্যানুফ্যাকচারিং 2 বিষয়ের একটি নমুনা প্রশ্ন আপনাদের জন্য উপস্থাপন করব। আপনারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর নিশ্চিত কমন পাবেন। সুপ্রিয় ইউজারবৃন্দ, অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বেসিক্স 2 প্রথম পত্র, বিষয় কোড 8114, সময় 3 ঘন্টা, পূর্ণমান 60, ক বিভাগ থেকে সকল, খ বিভাগ থেকে যে কোনো 10টি এবং গ বিভাগ থেকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। ক বিভাগে আমরা যে প্রশ্নগুলো সিলেকশন করেছি সেগুলো আমি আপনাদেরকে একটি একটি করে শোনাই। 1 নম্বর, ব্যাক স্টিচ লিভারের কাজ কি? 2 নম্বর, থ্রেড টিমিং কি? 3 নম্বর, প্রেসার ফুড কি? 4 নম্বর, নিডল বার কি? 5 নম্বর, পিএলসি এর পূর্ণরূপ কি? 6 নম্বর, পিএলসি বোর্ড বলতে কি বোঝো? 7 নম্বর, নিডল বার স্টক কাকে বলে? 8 নম্বর, লুপারের কাজ কি? 9 নম্বর, স্টেইন স্টিচ মেশিনের সর্বোচ্চ নিডল বার স্টক কত? 10 নম্বর, প্রেসার ফুড বলতে কি বোঝো? 11 নম্বর, চেইন স্টিচ মেশিন সেট করার ধারাবাহিক কাজ কি কি? 12 নম্বর, মেশিনে থ্রেডিং করার জন্য কি কি ধাপ অনুসরণ করতে হয়? 13 নম্বর, ওভার স্টিচ ফ্লাশ কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? 15 নম্বর, লুপারের কাজ কি? সুপ্রিয় জনবিদ, লুপারের কাজ কি? 15 নম্বর, সিম অ্যালাউন্স কেন রাখা হয়? 16 নম্বর, থ্রেড টেনশন কন্ট্রোল পোস্ট কি? 17 নম্বর, ফিড ডগ কি? 18 নম্বর, ওভারলক সুতা কি? 19 নম্বর, ডাবল নিডল লক স্টিচ মেশিনে কয়টি থ্রেড টেনশন থাকে? 20 নম্বর, ইনসিম কাকে বলে? শিক্ষার্থীবৃন্দ, আমরা খ বিভাগ দেখব। খ বিভাগ থেকে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্ন রয়েছে 12টি। 1 নম্বর, মেশিনের সেফটি গার্ড না থাকলে কি কি সমস্যা হতে পারে? 2 নম্বর, ফিড ডগের কাজ কি? 23 নম্বর, চেইন স্টিচ সেলাইয়ের সুবিধাগুলো কি কি? 24 নম্বর, স্টিচ পার ইঞ্চি সমন্বয় করার পদ্ধতি লিখো। 25 নম্বর, ওভারলক মেশিনে পোশাক সেলাই বেশি নিরাপদ এবং কেন? 25 নম্বর, ওভারলক মেশিনে পোশাক সেলাই করার সরি 25 নম্বর, ওভারলক মেশিনে পোশাক সেলাই বেশি নিরাপদ এবং কেন? 26 নম্বর, প্যাচ সুতা বিশিষ্ট ওভারলক মেশিনের পোশাক শিল্পে বেশি ব্যবহারের বিশেষত্ব কি? 27, নিডল থ্রেড টেনশন পোস্ট কিভাবে সমন্বয় করতে হয়? 28, ব্যাক রাইজ ফ্রন্ট রাইজের পার্থক্য কি? 29 নম্বর, সিঙ্গেল নিডল লক স্টিচ মেশিন সেট করার পদ্ধতি লিখো। 30 নম্বর, থ্রেড টেনশন সমন্বয় ব্যাখ্যা করো। 31 নম্বর, এসপিআই সমন্বয়ের কারণ কি? 32 নম্বর, চেইন স্টিচ মেশিন চালানোর শর্ত সমূহ কি কি? শিক্ষার্থীবৃন্দ, আমরা ঘ নম্বরে চলে যাব, ঘ বিভাগে চলে যাব। ঘ বিভাগ থেকে আমাদের 6টি প্রশ্ন থাকবে, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। আমরা 33 নম্বরে যে প্রশ্নটি দিয়েছি, সেলাই মেশিন ব্যবহারের সময় কি কি বিষয়ে সতর্কতা অবলম্বন করবে ব্যাখ্যা করো। 34 নম্বর, সেলাই করার সময় কোন ধরনের ত্রুটি তোমার চোখে বেশি ধরা পড়ে? কারণ ও প্রতিকার সহ লিখো। 15 নম্বর, লুপারের সুতা পরানোর পদ্ধতি ধারাবাহিকভাবে বর্ণনা করো। 36 নম্বর, পোশাকের সাইড সিম সেলাইয়ের পদ্ধতি ধারাবাহিকভাবে বর্ণনা করো। 37 নম্বর, ওভারলক সেলাই এর সময় কোন ধরনের ত্রুটি বেশি দেখা যায়? এসব ত্রুটি দূর করতে তুমি কি করবে বর্ণনা করো। 38 নম্বর এবং সর্বশেষ যে প্রশ্নটি দিয়েছি, নিডল থ্রেড টেনশন ও লুপার থ্রেড টেনশন সমন্বয় করার পদ্ধতি বর্ণনা করো। শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রশ্নগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমরা অবশ্যই কারিগরি সকল আপডেট সবার আগে আপনাদেরকে জানাবো। সেটি যদি জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখার অনুরোধ করে আজকে এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।